আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমাদের এই যে ছোট্ট পুকুরে মানে মাছ তো ছাড়ছি প্রায় 4 মাস হয়ে গেছে। তো যে কারণে এই যে মাছ টান দেওয়ার জন্য আর কি ওই যে দুই ভাইরা আনছি, এই যে জাল নিয়ে এসে জাল টান দিব আর কি, মাছ কি পরিমাণ হইলো কি আসা এই বিষয়টা দেখার জন্য আর কি, পর্যবেক্ষণ করার জন্য। তো আবার ওই যে কোনার মধ্যে একটা টিন পাইপের মধ্যে বাঁধতে দিয়েছিলাম, ওই টিনটা ছুটে পড়ে গেছিল ঝড়ের সময়। তো ওইটা উঠানোর জন্য চেষ্টা করতেছে আর কি, ওই টিনটা আর কি মাটিতে গাইরে গেছে। তো ওইটা যদি উঠাইতে পারে তাহলে আর কি একটা ভালো হয়, কারণ টিন পড়া থাকলে কেউ না জানে যদি নামে। কি কি মাছ মানে ছাড়ছি বা কি কি মাছ উঠাইতে পারি দেখাবো আপনাদের, সাথে থাকেন দেখি। ওই যে দেখেন, ওই যে ওই টিনটা পড়ে গেছিল মাটিতে গাইরে গেছিল প্রায় 4 মাস। ওই টিনটা ওই যে এখন উঠাইলো ডুবাইয়া ভাইরা, অনেক কষ্ট হয়েছে উঠাইতে। এখন এই যে জাল দিয়ে টান দিব। এই যে জাল নামাইতেছে, তারপরে দেখা যাক কি মাছ উঠে কেমনি কি। আবার হেলিকপ্টার হইতেছে আমাকে মাছ মারার দেখার লিগে। খালি ঘুরে ঘুরে দেখিস। দুইটার সময় টান দিয়ে গুছা। হইলো মলা মাছ দিলে মলা মাছও মজা আছে, এর লিগে 5 মাস হেলি ছাড়ছি। ওই দেশি পুটিও আছে বড় বড় একটা মলা মাছ, স্বাদের মাছ, সব পদের মাছই ছাড়া হয়েছে এই জায়গায়, কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। সবাই আগ্রহ করে বসে রয়েছে দেখার জন্য যে কি মাছ উঠে। সেটাই। আর এই যে দেখেন আমরা ডেক পাতিল নিয়ে হাজির হয়ে গেছি, এটার মধ্যে পুকুরের পানি উঠাইছি। এটা কি চিংড়ি মাছ উঠছে নাকি তো এই যে জাল বের দেওয়া হয়েছে, আমরাও অধীর আগ্রহে বসে আছি, দেখা যাক। পুরো টান টান উত্তেজনা। মাছ না স্বর্ণ উঠবে, স্বর্ণ, স্বর্ণের খনি। এই জালের ওই নিচেটা একদম মাটির মাটি মাটি ঘের দিছে। চিংড়ি মাছ তো মাটি ধরে থাকে, জালটা অনেক কষ্টের। উপরে হ্যাঁ রান্না করে নিয়ে আসো জাল।
খোলা বেশি টানিস না, খোলা টানিস না বেশি, লাগছে নাকি রে? খোলা টানিস না বাবুলাই, আপনি টেনেন না, আপনি টেনেন না। আগে আগে ডিসের ডাটা নোক। নিচের টাকা আগে লাগবে না জায়গাটা খাওয়া বার হয়ে যাবে না ভিজলে। তাহলে ছেলেও কিছু হবে না। বারো টাইনেন না আস্তে আস্তে, আপনার টাইনেন না বেশি, বাবুলো টানিস না বেশি। আস্তে আস্তে বেশি তুলতে না তো, তুই আস্তে আস্তে নামবি। ওই দেখো কত বড় একটা মাছ চাল দিছে, দেখছাও? জায়গা হলো ভালো না ভাই, জায়গা ভালো না। একে ঢাল তো জাল টান দাও, জাল টান রাখো, জাল টান রাখো। খানা গাছার তো দাঁড়িয়ে শান্তি নেই, কাম করে শান্তি নেই। রাওয়াত তো বেড়ে গেছে গো। সবই আছে জানে। এই যে মুখ খাইবো আর ঝাড়া পারবো, ঝাড়া দিলে সব নিচে নামবো। হ্যাঁ ওই মাথা উঁচা করে রাখো বাবুল ভাই। একটু ঢেলা ধরে জন্য নষ্ট করবো না কিন্তু আপনি দেখি রাখবেন। পানি কম কমছে রে, ওই সাইডে পানি কম আছে। মাছ রাখতে। হ্যাঁ? যেগুলি বড় হইব মনে করো সেগুলি সাইডে দাও। না ওটা ছেড়ে দাও। দেখায় বেটি করে আহি। আপনার মা আছে বুঝছেন, হ্যাঁ কি কম আছে, কি আছে? খাদ্য লোক। খাদ্য কম না? হ্যাঁ এগুলি কি মাছ? বিগেট না, এগুলো অনেক বড় হইব। অনেক বড় হবে এটি। এটা বড় বলে হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেন। সারা দেন স্যার, মাথা মোটা হয়ে গেছে না? খাদ্য লাগে আছে। ও বেশি বেশি খাবার দিতে হইব তাহলে। কার বুইনার চেহারা ভালো আছে বুঝছেন, হ্যাঁ কিন্তু কার বউ আগে গেছে না, না কার বউ সাইজ ভালো আছে। হ্যাঁ ছেড়ে দেন। এই যে সব বেশি বিগেটটি বড় হইছে। হ্যাঁ তেতুলে বানা, তেতুলা বানা। হ্যাঁ তেতুলে বানা খাওয়াই। পুরিও সাইজ ভালো গেছে। হ্যাঁ পুটিও ছেড়ে দেন, ছেড়ে দেন। তেলাপিয়া রাখবেন। মাছ আছে বড় মাছ, হ্যাঁ মাছে খাদ্য আছে, খালি রেখে তো রাখে না কিন্তু মাছে ফেলে দিছে। বড় যেটা সেটা দেখেন, দেখে সাইজ মতো। মাছ রাখো সে বড় না, না খেতে দেয়নি। ঠান্ডা রাখতে হ্যাঁ তো বন্ধুরা এই যে মাছ, অনেক মাছই ছাইড়ে দেওয়া হয়েছে, একটাও কার্পু মাছ রাখি নেই, ওগুলো আর বড় হইব। ভুয়ো রাখি নাই, নলাও রাখি নাই, আর তারপরে যে সরপুটিও রাখি নাই। এগুলো বড় হইব। আর এই তেলাপিয়া মাছগুলি কিন্তু এই জাতেরই, মানে এগুলি দেশাল এটা কয় নাইলুটিকা। নাইলুটিকা, এগুলো আবার স্বাদ আছে, এটা জাতি ছোট। জাত ছোট স্বাদ বেশি। আমরা কিন্তু ওই যে বড় সাইজ যেটা, ওইটা ছাড়ি একটা কয় যে মনোসেক্স তেলাপিয়া, ওইটা ছাড়ি নেই। ওইটা আবার অনেক বড় বড়, একটা 1 কেজি 1.5 কেজি। তো এই যে মাছ, মোলা মাছ, এগুলি একটা স্বাদের মাছ। আর এই যে দুইটা বড় মাছ রেখে দিছি। বিগেট। আমরা সবাই মায়েরা, আমরা সবাই মিলে, পুকুরের মাছ তো মানে
দুই ভাগ করে রান্না করা যাবে। হ্যাঁ। এটা আলাদা তরকারি, এগুলি আলাদা তরকারি। হ্যাঁ, তেলাপিয়া গুলো ভাজা দিও আর ছোট তেলাপিয়া ভাজা, মাছগুলো এগুলি হইলো চচ্চড়ি। চচ্চড়ি। তাইলেই স্বাদ হইব, সমস্যা নেই, ভালো হবে। শান্তি লাগে পুকুরের মাছ। নিজে গো, এটা তোর ভিতর কোনো কেঁচাল নাই, আমি তো কেঁচাইলে জিনিস খাওয়াই না। তো খাদ্যের একটু সংকট, ওই যে বললো যেটা খাদ্যের সংকটটা এই কারণেই, এই প্রায় 10-15 দিন হয়ে গেছে, মানে আধার ফুরে গেছে, আমি আর আনতে পারিনি। পাও না এদিকে, মানে ওইদিকে হাটে যেতে হবে। আমাকে এই এলাকায় নাই, এটা মানিকগঞ্জ থেকে আনতে হবে। ওমা। তো তারপর আমরা প্রথম দিকে তো হুম। অতটা মালুম করে সারতে পারিনি। শক্তি আছে গো মাছের, ভালো শক্তি। তাজা মাছ, পুকুরের তাজা মাছ মনে করো খাইতে স্বাদ গেলাম। বাবা, এইটুক যারা হারো না, কও কি শক্তি আছে, ধরে দেখো। মাছ কাটতে বসে গেছি, প্রথমে কাটতেছি মলা মাছগুলো। দেখো মলা মাছের সব মাছের ডিম হয়েছে, সব তার উঠে নাই, ঠিক না? আছে না পুকুরে? না, আছে। অনেক আছে। সব মাছ উঠবো কেমনি? আমাকে পুকুর হলো গভীর, গভীর। এরা যে মাছ মারছে মানে সাপ না দিয়ে উঠাইতে পারে না। অত গভীরে যায় নাই। ঝাঁকি জাল আছে না, ঝাঁকি জাল দিয়ে দেখতে হবে। এগুলো মাথায় রেখে দিলাম, বড় মাছ তো। তো আমাদের এই যে পুঁই শাকের জাংলা থেকে কয়টা ডুকা নিব এখন। ঘোরাই থেকে না রাই খায়। হ্যাঁ, বৃষ্টি এসে সারি নাকি? কি কো? বৃষ্টি আইসে ছাড়ছে অলরেডি। এই যে পুকুরের মলা মাছ দিয়ে চরচড়ি করুন, কয়টা পুঁই শাকের ডুকা দেই, ভালো হবে না? হ্যাঁ, এই যেগুলি আর কি বাইরে দিয়ে চলে যেতেছে বায়া খায়া, এখান থেকে কয়টা ডুকা নিলাম। এইগুলি তো কত দিন হয়েছে এখান থেকে নিই, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, শাকগুলো অনেক ভালো হয়েছে। কটা দিলে হবে, টাটকা কটা ডুকা দিব মলা মাছে। ভেন্ডি কিনে হবে নাকি ছোট? রান্না করতে করতে বৃষ্টি চলে আসলো, আমি আর আপা মাছগুলি কাটছি। আমি আবার ছোট মাছগুলি আগে ধুইতে গেছি, আর বড় মাছ দুটা আপাই কাটছে, ছোটগুলি আগে ধুইছি। মাছ মলা মাছ উঠানোর সাথে সাথেই লাফানো টাফানো বন্ধ হয়ে যায়, পুঁটি মাছের মতো, পুঁটির মাছের আত্মা। আর এখন এই যে পুঁই শাক নিয়ে আসলাম জাংলাই থেকে, যে বিথি বাবা আবার আরো বড় বড় কিছু দিয়ে গেল, ওইটা বেশি দিলে ভালো লাগবে। মলা মাছগুলি চরচড়ি করবো, এই যে দেখেন এগুলি মলা মাছ, মাছগুলির সাইজ বড় বড় আছে,
এই যে আলু ঝুরি করে কেটে নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পুঁই শাক দিয়ে একদম মাখায় একটা চরচড়ি করবো। আর তেলাপিয়া মাছগুলি আর বড় মাছ দুইটা ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, এই দুইটা আবার 1.5 দিন পরে খাবো। চুলার জালটা ধরাই নিলাম, এখন আমি সবজিটা মাখাই নিই। প্রথমে দিয়ে দেবো আলু, গাছে বেগুন আছে, তারপরে বেগুন দেবো না আজকে। আলু পুঁই শাক এই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই মাছটা ভালো লাগবে বেশি, এই জন্য। তো এখন তো অনেক বেলা হয়ে গেছে, 3টার বেশি। দুপুরের রান্না সকালেই করছি, সকালের আর রান্না বাড়া এখনো হয় নাই। কি করে হয়, এত মাছ ধরা দেখা, মাছ কুটা ধোয়া সব কিছু সাইরে, তাও মাছ ধরতে আসলে কখন, তখন বাজে বেলা। দানা দিতে, এটা কাঁঠালের দানা। কাঁঠাল, সেটা তো কুইটা শাড়ি নেই, এখন দিব কীভাবে, দিলে ভালো লাগতো। যাই হোক, দুপুরের খাবার আছে, মায়েরা দুপুরের খাবার খাই সারছে, আইনা দেওয়া হয়েছে। মাছ দিয়ে দিলাম, আজকে মাছ মারা দেখাবো দেখেই, মাছ মারা দেখবো দেখেই রান্নাটা সকালে শেষ করছি, দুপুরের সহ, ঠিক না? কারণ মাছ জাল টান দিতে নামলো তখন এমনি 12টা বেজে গেছে। এই যে তরকারিটা রান্না করতেছি, এটা রাতের জন্য। কাঁচামরিচ বেশি দিলাম, শুকনা মরিচ না দিলেও চলবে। আর এই যে এখন তাড়াহুড়া করে এই যে আদা রসুন একটু ছেঁচে নিছি, এখন যতটুকু লাগবো আদা রসুন ছেঁচে দিলাম। দিয়ে দিলাম লবণ, কম করে দিই, হলুদের গুঁড়া। সকালবেলা হলো তরকারি সব রান্না করছি, ভাত রান্না করছি। দুপুরে এটা ঠিক দুপুরবেলা ভাতটা মা রান্না করছে বাড়িতে, পরে ভাতটা নিয়ে আসা হইলো, মায়েরা খাইলো, আমি এখনও খাই নেই। আমি রান্নাটা করে শেষ দিয়ে তারপরে খাবো। শুকনো মরিচের গুঁড়ো কম দিলাম। অনেকগুলি মাছ কুটা ধোয়া করছি, তো মাছের গন্ধ গন্ধ লাগতেছে শরীরে, মনে হইতেছে মাছ ধরে বসে দিছি। দিয়ে দিলাম সরিষার তেল, মেলা দিন পর হইলো মাখায় রান্না করব। পুকুরে যে এত সুন্দর মোলা মাছ হয়, ঠিক না? মোলা মাছগুলো অনেক বড় বড় আছে। আমরা কিন্তু সবটা গুঁড়া মাছ রাইখা দিই, ছাইড়ে দিছি সব, খালি এই যে জানি এক তরকারি হয় সেই হিসাবে মোলা মাছটা নিচ্ছি। একদম ভালো করে মাখাই নিলাম, আলুটা একদম নরম হয়ে গেছে মাখাই। আমি বাড়িতে যাই, যাও পাক করে তারপর আসো। বাড়িতে যে ভাত খাওয়া যাও, আমার আরো দেরি হইব, 3টার বেশি বাজে। মাখাইলাম, এখন বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। পুঁই শাকটা একটু পরে দিব, বলক আসে নেই, এত আগে দিলে শাকের মজাটা থাকবো না। ঢাকনা দিয়ে দিই। তরকারি বলক উঠে গেছে, এখন পুঁই শাকটা দিয়ে দেবো।
একে টাটকা শাক, সার ছাড়া, পুকুরে টাটকা মাছ দিয়ে রান্না করলাম। পুকুর পাড়েই কোটা ধোয়া করলাম। এখন শাক দিছি, আর একটু লবণ দিয়ে দেই। দিয়ে দিলাম জিরার গুঁড়া। এটা কিন্তু বড় মাছ মাংস তার চেয়ে এই তরকারিটা বেশি খাইতে ভালো লাগবে যারা ছোট মাছের তরকারি পছন্দ করেন, চচ্চড়ি। আর আমরা তো মানিকগঞ্জের মানুষ, আমি বলি আমরা খিচুড়ি প্রিয়, চচ্চড়ি প্রিয়, এগুলি আমাদের দেশে, আমাদের গ্রামে বেশি খাওয়া হয়, মানে মানিকগঞ্জ জেলায় বেশি খায়। এখন অনেক বাতাস ছাড়ছে, একটু বৃষ্টিও পড়লো। হয়ে গেল মোলা মাছের চচ্চড়ি। তো ঝাল ঝাল হয়েছে, আমি একটু লবণ দেখছি, তো কাঁচামরিচের ঝাল, অসুবিধা নাই, স্বাদ হয়েছে। লবণ দেখেই বোঝা যায় তরকারিটা কেমন হয়েছে। নিজে রান্না করছি বলে বলছি না, মাশাআল্লাহ ভালো হয়েছে। তো বন্ধুরা, ভিডিও আর বড় না করি, মাছ ধরা দেখাইলাম, মাছ কোটা দেখাইলাম, রান্না দেখাইলাম, যতটুকু পারলাম শেয়ার করলাম আপনাদের সাথে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।